নমস্কার বন্ধুরা, পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই। যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসেছেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখন আমরা চলে আসি এই ভিডিওর মেন ইস্যুর উপর, এবং এতক্ষণে আপনারা ব্রেকিং নিউজ দেখে নিয়েছেন যে ফাইনালি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন যে তিনি ভারতের উপর 25% ট্যারিফ জারি করছেন এবং পেনাল্টিও জারি করেছেন। কেন না? ভারত রাশিয়ার থেকে এনার্জি অর্থাৎ ক্রুড অয়েল এবং আর্মস কিনেছে বলে। এখন অবশ্য পেনাল্টির পার্সেন্টেজ জানানো হয়নি, তবে ভারত আমেরিকাতে যা এক্সপোর্ট করে সেইগুলোর উপর 25% ট্যারিফ লাগবে এবং তা স্টার্ট হয়ে যাবে 1 অগস্ট থেকেই। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে যদিও ভারত আমাদের বন্ধু, কিন্তু আমরা বছরের পর বছর তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি, কারণ ভারতের ট্যারিফ অত্যন্ত বেশি, বিশ্বের সর্বোচ্চ ট্যারিফগুলোর মধ্যে অন্যতম, এবং তাদের নন মনিটারি ট্রেড ব্যারিয়ার্সগুলো বিশ্বের যে কোনো দেশের চেয়ে কঠোর। ট্রাম্প আরও লিখেছেন যে ভারত সবসময়ই তাদের সামরিক সরঞ্জামের বিশাল অংশ রাশিয়া থেকে কিনেছে এবং চীনের পাশাপাশি ভারত রাশিয়ার জ্বালানির অর্থাৎ ক্রুড অয়েলের সবথেকে বড় ক্রেতা। এখন এখানে বলে রাখা দরকার যে গত বছর আমেরিকা ভারতে এক্সপোর্ট করেছে $27.5 বিলিয়ন, আর ভারত আমেরিকায় এক্সপোর্ট করেছে $73.2 বিলিয়ন। সুতরাং ভারত আমেরিকায় বেশি রপ্তানি করেছে প্রায় $45.7 বিলিয়ন, অর্থাৎ প্রায় 4 লক্ষ কোটি টাকার। এখন এই 25% ট্যারিফের গুরুত্বটা কী? সহজ ভাষায় বললে, আমেরিকা যদি 1 আগস্ট থেকে ভারতের উপরে 25% ট্যারিফ আরোপ করে, তাহলে ভারত থেকে রপ্তানি হওয়া পণ্য আমেরিকায় ঢুকলেই তার উপরে 25% কর দিতে হবে। উদাহরণ হিসেবে ধরা যায় যে যদি কোনো ভারতীয় পণ্যের মূল্য হয় $100, তাহলে আমেরিকার আমদানিকারককে খরচ করতে হবে $125। $100 ভারতীয় রপ্তানিকারককে দিতে হবে আর $25 আমেরিকার গভর্নমেন্টকে দিতে হবে। ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে, যার ফলে সেই পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। বেশি দামি হয়ে যাওয়া পণ্য আমেরিকার নাগরিকরা হয়তো কিনবে না, এই ভয়ে আমেরিকার আমদানিকারকরা ভারতীয় পণ্য আমদানি কমিয়ে দেবে, ফলে ভারতের রপ্তানি মার খাবে। ভারতের রপ্তানিকারী ইন্ডাস্ট্রিগুলি যেগুলি আমেরিকায় রপ্তানি করে সেগুলি এতে ধাক্কা খাবে, যেমন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি, আইটি অ্যান্ড সফটওয়্যার সার্ভিসেস ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস, অটো কম্পোনেন্টস, জেমস অ্যান্ড জুয়েলারি, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পোনেন্টস, রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস ইত্যাদি। এখন মার্কেটে ট্রাম্প ট্যারিফের প্রভাব সম্বন্ধে বলা যায় যে প্রথমেই নিজার্ক রিয়াকশন হিসেবে মার্কেট হয়তো ডাউন হবে অ্যাক্রস দ্য সেক্টরস। পরে হয়তো ওভারঅল মার্কেট ডাউন থাকলেও সেক্টর স্পেসিফিক রিকভারি দেখা যেতে পারে। আর ফিউচারে এই ট্যারিফের রিভিশনের কথা ধরলে বলা যায় যে এটা রিভাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্যারিফ অ্যান্ড ট্রেড টক এখনও চালু আছে এবং আগস্ট মাসের সেকেন্ড উইক নাগাদ ইউএস অফিসিয়ালরা ভারতে আসছেন ট্যারিফ অ্যান্ড ট্রেড নিয়ে ফার্দার আলোচনার জন্য। তারপর ট্যারিফ রিভাইজ অবশ্যই হতে পারে। এখানে বলে রাখি যে এটি একটি স্টাডি মাত্র এবং কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই বানানো হয়েছে এবং যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে আপনি নিজেও অ্যানালিসিস করুন এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিন। আর ভিডিওটি ইনফরমেশনের জন্য ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আর ভবিষ্যতে এইরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।